আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের পড়বো হচ্ছে একটি লেসন যেটা সিন প্যাসেজে আসে পরীক্ষায়, ইউনিট 25-24 থেকে। তো আজকে এই ইউনিটটা আমরা কি আছে এটা একটু পড়বো, অর্থ সহকারে পড়বো এবং সিনোনিম জানবো, পার্টস অফ স্পিচ জানবো। আচ্ছা, শুরু করা যাক। এখানে ডিতে বলা আছে লুক, লিসেন অ্যান্ড রিড। দেখো, শোনো এবং পড়ো। দেখো, শোনো অর্থাৎ তোমার শিক্ষক কি বলে তাই শুনতে হবে এবং পড়তে হবে। কি সম্পর্কে? আজকের লেসনটি হচ্ছে সাইক্লোন আয়লা সম্পর্কে। সাইক্লোন আয়লা। সাইক্লোন আয়লা মূলত হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা উপকূলীয় অঞ্চলে হয়ে থাকে। এটা সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। এখানে বাবুল এবং তার পরিবার সম্পর্কে আমাদেরকে একটি তথ্য দিয়েছে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর। বাবুল এবং তার পরিবার দুবলাচর নামক কোনো একটা আইল্যান্ডে, দ্বীপে বসবাস করে। আইল্যান্ড। শিক্ষার্থীরা দেখো, এখানে তোমরা যদি একটু বানান করো ISLAND, ইসল্যান্ড হয়, কিন্তু এটাকে আমরা ইসল্যান্ড বলবো না, এটাকে আইল্যান্ড বলবো, কারণ এখানে এস সাইলেন্ট আছে। ওকে, তাহলে এই সেন্টেন্সটির মিনিং কি দাঁড়ালো? বাবুল এবং তার পরিবার দুবলাচর নামক কোনো একটা আইল্যান্ডে বসবাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, মানে পরিবারের বর্তমান জীবনযাপন খুব ভালো যাচ্ছে, এটাই বোঝাইছে এখানে। বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আয়লা, কিন্তু সাইক্লোন আয়লার পর এটা সঠিক ছিল না। বাট কিন্তু দ্যাট ওয়াজন্ট ট্রু, এটা সত্য ছিল না আফটার সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লার পরে। এরপরে বলছে বাবুল ডাজেন্ট রিমেম্বার। বাবুল ডাজেন্ট রিমেম্বার, বাবুল মনে রাখতে পারেনি বা মনে করতে পারতেছে না সাইক্লোন আয়লা, আয়লা সম্পর্কে তার কোনো কিছুই মনে নেই। বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট ট্রাইবাল নাইট ইন 2009, কিন্তু তার বাবা মা বা পিতামাতা অফেন টক, প্রায় বলে, অ্যাবাউট দ্যাট ট্রাইবাল নাইট ইন 2009, অর্থাৎ 2009 সালে যে ভয়ানক একটা রাত ঘটেছিল, সাইক্লোন আয়লা হয়েছিল, এই রাতটার কথা তার পিতামাতার কাছে সে প্রায় শুনতে পান। বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম। বাবুলের বাবার একটা মুদি দোকান ছিল। গ্রোসারি শপ অর্থ হচ্ছে মুদি দোকান। তাহলে বাবুলস ফাদার, বাবুলের বাবার, হ্যাট, হ্যাট শিক্ষার্থী বন্ধুরা এখানে হ্যাট পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে। যেহেতু গল্পটা 2009 সালে, সেহেতু এখানে আমরা ম্যাক্সিমাম ভার্বগুলোই হচ্ছে পাস্ট ফর্মে পাবো, ঠিক আছে? এই জন্য এখানে হ্যাট ইউজ করা হয়েছে। আমরা জানি হ্যাভ অর্থ আছে, আর হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাট। তাহলে দে হ্যাট, তাদের ছিল স্মল হাউস, একটি ছোট্ট ঘর, দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস, যেটা কিনা তারা তাদের দাদা দাদির সাথে শেয়ার করতো। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি, বাবুল কি ছিল? একটা শিশু ছিল। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old, কিন্তু তার বোন নিপা ছিল 6 বছর বয়সের। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে যে নিপার বয়স কত ছিল, তখন তুমি এটা যদি প্যাসটা ভালোভাবে পড়ো তাহলে আশা করি উত্তর করতে পারবা। আচ্ছা, এরপরে বলেছে দেখো, বাবুলস ফাদার টোল্ড হিম, বাবুলের বাবা তাকে বলেছিল, কি বলেছিল? হোয়াট হ্যাপেন্ড এট দ্যাট ডে। হ্যাপেন্ড অর্থ হচ্ছে সংঘটিত হওয়া, অর্থাৎ সেই দিনটাতে কি ঘটেছিল সেটা সম্পর্কে বাবুলের বাবা তাকে বলেছে। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে, অর্থাৎ 2009 সালের মে মাসে হালকা একটু বৃষ্টি হচ্ছিল। এখানে লাইট রেইন বলতে হালকা বৃষ্টি, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি আমরা বলতে পারি। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে, অর্থাৎ 25শে মে সকালবেলা কি হয়েছিল? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। ইন দ্য আফটারনুন, বিকালবেলার দিকে, দ্য ওয়াইন্ড স্টার্টেড টু ব্লো, বাতাস শুরু হয়েছিল অ্যান্ড পিপল বিগ্যান টু রান ফর দেয়ার হোমস, এবং মানুষ তাদের বাসার দিকে যাওয়া শুরু করেছিল। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। বাবুলের বাবা তার, যে আমরা আগেই জেনে ফেলেছি যে বাবুলের বাবা একটা মুদি দোকান আছে, যার ফলে সে কি করেছে? শপটাকে ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, ক্লোজড, ক্লোজড অর্থ কি? ক্লোজড অর্থ বন্ধ করে দেয়া, বন্ধ করা। ক্লোজ অর্থ বন্ধ করা, আর ক্লোজড অর্থ বন্ধ করে দিয়েছিল। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা নিশ্চয়ই ভার্ব হবে, কারণ আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, যার ফলে ক্লোজড এখানে ভার্ব হবে। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম, মানে বাবুলের বাবা তার দোকানটা বন্ধ করেছিল এবং তার মা বাসায় এসেছিল। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ এমার্জেন্সি কিট, তার যে দাদা দাদি ছিল তারা পরিবারের যে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে যেগুলো তারা চেক করেছিল। দ্যাট টর্চ ওয়াজ ওয়ার্কিং, তাদের টর্চ লাইট ছিল, সেটা কাজ করছিল। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, তাদের কি ছিল? একটা অতিরিক্ত ব্যাটারিও ছিল। দে পুট দ্য টর্চ ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন দ্য প্লাস্টিক বক্স। তোমরা হয়তো দেখবে যে অনেক সময় বাসা বাড়িতে কিছু প্লাস্টিক বক্স রাখা হয় যেগুলোতে কিনা প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা হয়। তা এই কাজটাই এখানে তারা করেছিল। দে পুট দ্য টর্চ, তারা টর্চটাকে রেখেছিল। পুট অর্থ কি? রাখা। দে পুট দ্য টর্চ, টর্চটাকে রাখলো। ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট, ফার্স্ট এইড কিট বলতে বোঝানো হয় যে ধরো যে
কেউ অসুস্থ হয়ে গেলে প্রয়োজনীয় যে প্রাথমিক চিকিৎসা করতে যে ঔষধপত্র লাগে সেগুলোকে ফার্স্ট এইড কিট বলা হয়। এগুলো সেখানে রাখা হয়েছিল প্লাস্টিক একটা বক্সের মাধ্যমে। বাই দ্য ইভিনিং, যখনই সন্ধ্যা হচ্ছিল, দ্য রিভার ওয়াজ রাইজিং, রিভারটা কি হয়েছিল, ফুলে ফেপে উঠছিল। দ্য ওয়াইন্ডস অফ সাইক্লোন আলা শুক দ্য ওয়ালস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো শুক, শুক অর্থ কিন্তু হচ্ছে কম্পিত হওয়া বা কেঁপে ওঠা। এটা সিনোনিম আমরা বলতে পারবো যে ভাইব্রেট, মানে কাঁপা। তাহলে দ্য ওয়াইন্ড অফ দ্য সাইক্লোন আলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেমনটা মনে হয়, যেমন মনে হচ্ছিল যে দেয়ার ওয়াজ অ্যান আর্থকুয়েক, মানে মনে হচ্ছিল যে একটা ভূমিকম্প চলে এসেছে। এর ফলে কি দেয়ালগুলো কাঁপতেছিল, হাউস বা বাসা বাড়িগুলো কাঁপতেছিল, এরকমটা মনে হচ্ছিল যে একটা হচ্ছে আর্থকুয়েক শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, প্রত্যেকে ভীত ছিল। ভীত তো হওয়ারই কথা, কারণ সাধারণভাবে আমরা যখন আর্থকুয়েক হয়, সংঘটিত ভূমিকম্প হয়, তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই। এটাই এখানে ফুটে উঠেছে আর কি, যে এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, প্রত্যেকে ভীত ছিল। তাহলে অ্যাফ্রেড অর্থ কি, ভয় পেয়ে যাওয়া। নিপা বিগ্যান টু ক্রাই, নিপা কান্না করা শুরু করেছিল। সাডেনলি, তাৎক্ষণিক কি হলো, তাৎক্ষণিক দেয়ার ওয়াজ অ্যান অ্যাওফুল নয়েজ, সেখানে একটা ভয়ানক শব্দ হলো। অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুফ বিলো অ্যাওয়ে, এবং ফ্যামিলিজ রুফ বলতে এখানে তাদের যে ঘরের ছাদটা রয়েছে এটাকে বোঝানো হয়েছে। তাদের ছাদটা কি হয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশটা অন্ধকার ছিল। বাট দ্য ফ্যামিলি ক্লোজ বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দ্য হেড, কিন্তু পরিবার দেখতে পেল, এখানে ক্যান হচ্ছে পাড়া আর কুড় হচ্ছে পেরেছিল, অর্থাৎ তারা পরিবারের সদস্যরা দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল, ট্রিজ ফ্লাইং অর্থাৎ গাছগুলো উড়ে যাচ্ছিল, ওভার দেয়ার হেড তাদের মাথার উপর দিয়ে, এটা তারা দেখতে পেয়েছিল। গ্র্যান্ডমাদার স্টিল সেজ, স্টিল অর্থ কি, এখনো, দাদিমা এখনো বলে, শি স, সে দেখতে পেয়েছিল, ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই, অর্থাৎ সেদিন যে ভূমিকম্পের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সাইক্লোনাল আঘাত এনেছিল, সেদিনের ঝড়ে দাদিমা দেখতে পেয়েছিল যে মাছগুলো উপরে দিকে উড়ে যাচ্ছে, আকাশের দিকে উড়ে যাচ্ছে। এটাই এখানে বলা হয়েছে।